শিক্ষা আর সুশিক্ষা কখনো একসাথে হতে পারে না, কারণ আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু সুশিক্ষিত মানুষের একেবারে সংকট। সুশিক্ষিত মানুষ নাই বললে চলে, কারণ শিক্ষা যদি আজকে আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা কেউ সর্বপ্রথম বাহ্যিক যেটি মানুষের সাথে আমরা কি খারাপ আচরণ করতে পারি। আমার শিক্ষার মাধ্যমে যদি মিথ্যা কথা বলা শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি মানুষকে অপমান করে শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি পরনিন্দা করে শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি চুরি শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি সব হারাম কাজ শিখাই, আমার মধ্যে যদি সব হারাম কাজ থাকে, তাহলে আমার এই শিক্ষার কি বিন্দু পরিমাণ মূল্য রয়েছে? বিন্দু পরিমাণ মূল্য নাই। আজকে মনে করে রাখবা, শিক্ষা এক জিনিস এবং সুশিক্ষা আর এক জিনিস। শিক্ষা আর সুশিক্ষা আসমান এবং জমিনটা যত তফাৎ, শিক্ষা আর সুশিক্ষা ততটা তফাৎ। বুঝতে পারছ? আমরা কি বলি, শিক্ষাই জাতির মেরুদণ্ড না, কিন্তু সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মানে কি? মাজার হাড়। একটা ব্যক্তির মধ্যে যদি সুশিক্ষা না থাকে তাহলে সে মানুষটা দাঁড়াতে পারে না, বুঝছো? আর যার মধ্যে শিক্ষা রয়েছে অথচ সুশিক্ষা নাই, পৃথিবীর সবচেয়ে নরপশু সে। কারণ বড় বড় ডাক্তার রয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, বড় বড় ব্যক্তি রয়েছে, অনেক বড় ব্যক্তি। কিছুদিন আগে প্রথম আলোর পত্রিকা একটা প্রতিবেদন হলো, এপ্রিল মাসের 18 তারিখে মেবি। বাবা থাকে, ছেলে থাকে কানাডায়। বাবা ছিল একটা সময় কলেজের লেকচারার। বাবা তখন পরিবারের সবাই বিভিন্ন দেশে সেটেল, বিভিন্ন জায়গায় রয়েছে। বাবা হলো এই যে বৃদ্ধাশ্রমের মধ্যে। তাহলে ওদের ওই শিক্ষার কি কোনো দাম রয়েছে? হ্যাঁ, আমার শিক্ষা যদি মানুষের সাথে খারাপ আচরণ শিখাই, আমার শিক্ষার কোনো দাম রয়েছে? আমার শিক্ষার মাধ্যমে যদি মানুষের সাথে গীবত শিখাই, আমার শিক্ষার দাম রয়েছে? আমার শিক্ষার মাধ্যমে যদি মিথ্যা কথা বলা শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি মানুষকে অপমান করে শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি পরনিন্দা করে শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি চুরি শিখাই, আমার শিক্ষার মাধ্যমে যদি সব হারাম কাজ শিখাই, আমার মধ্যে যদি সব হারাম কাজ থাকে, তাহলে আমার এই শিক্ষার কি বিন্দু পরিমাণ মূল্য রয়েছে? বিন্দু পরিমাণ মূল্য নাই। এই জন্য মনে করে শিক্ষা এক জিনিস এবং সুশিক্ষা আর এক জিনিস। শিক্ষা আর সুশিক্ষা কখনো একসাথে হতে পারে না, কারণ আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু সুশিক্ষিত মানুষের একেবারে সংকট। সুশিক্ষিত মানুষ নাই বললে চলে, কারণ শিক্ষা যদি আজকে আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা কেউ সর্বপ্রথম বাহ্যিক যেটি মানুষের সাথে আমরা কি খারাপ আচরণ করতে পারি। হ্যাঁ, শিক্ষা যদি থাকতো, আর তোমরা তো ইসলামের এই মাদ্রাসায় পড়ালেখা করো, শিক্ষা যদি থাকতো তাহলে সালা থেকে দেরি করে আসতে পারো। শিক্ষা যদি থাকতো তাহলে কি একজনের সাথে আর একজন ঝগড়া করতে পারো? হ্যাঁ, মনে করে একবার আমার শিক্ষাটা যেটা আমি অর্জন করতেছি সেটা যদি আমলে না নিয়ে আসতে পারি, ওই শিক্ষার কোনো দাম নাই, এবং কিয়ামতের দিনে এটা জিজ্ঞাসা করা হবে। বুঝতে পারছো? আর তোমরা তো সবাই এখানে বক্তা আছো, সব তো খতিব রয়েছে কয়েকজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কথা তোমরা নিজেরা মানো না। তাহলে আমি এখন খতিব সাহেব, আমি এখানে আঞ্জুমানে বক্তব্য দিচ্ছি, কি আমি সেই কথাটা জানি না? আমি যে কথাটা বলতেছি সেটা কি মানুষের মানার জন্য বলতেছি না? হ্যাঁ, মানুষের যদি মানার জন্য বলি, আগে নিজেকে ওসিয়াত করতে হবে, নিজেকে মানতে হবে। বুঝতে পারছো? আমি আমল করলাম না অথচ আমি বলে গেলাম হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 10টা করে আয়াত মুখস্থ করতেন। তারপরে ওই 10টা আয়াত পরে আবার আয়াত বেশি করে নিতেন না। আগে বলতেন আগে আয়াতগুলো মুখস্থ করব, আমলে নিয়ে আসব, তারপরে আবার আমি আমি যে কোরআনের আয়াত হাদিস আমি জানবো। তাহলে আমরা জানতেছি, মানতেছি কয়জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লা তাযহালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আদম সন্তান এক পাতার রবের সামনে থেকে এক পা সরাতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে মিন আলিমা ওয়া আলিমা, যে জ্ঞান অর্জন করেছে সে জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা।
আমার জ্ঞান পাচ্ছি, আমি জ্ঞান থাকতেছে সালাত আদায় করতে হবে, যদি সালাত আদায় না করি আমার মাথায় এই জ্ঞান নাই, সত্য কথা বলতে হবে না মিথ্যা কথা বলতে হবে? হ্যাঁ, কি বলতে হবে, সত্য কথা নাকি মিথ্যা কথা? সত্য কথা। এটা কি জ্ঞান না? তাহলে জ্ঞান যদি আমল না করি, জ্ঞান যদি বাস্তবে না লাগাই, তাহলে জ্ঞানের দাম রয়েছে? তাহলে আমি জানতেছি এটা আমার একটা জ্ঞান, আমি জানতেছি সালাত এভাবে পড়তে হবে, আমি জানতেছি বড়দের সম্মান করতে হবে, জ্ঞান না এটা? ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা তোমাদের হাদিস বই আছে না, দিনিয়াত বইয়ে আছে তো? তাহলে এগুলো যদি না মানো, জ্ঞান তাহলে কি মানা হলো? যে শিক্ষা অর্জন করলো শিক্ষাটা কি মানা হলো? মানা হলো না। এইভাবে নম্র আচরণ, বিনয়ী আচরণ, সুন্দর আচরণ, ভদ্রতা, এগুলো যদি একটা ছাত্রের মধ্যে যদি না থাকে, সেই ছাত্র কোনোদিন আদর্শ ছাত্র হতে পারবে না।